ওম নমো ভগবতে সাইনাথায়। খুব তাড়াতাড়ি দুটো ইনসিডেন্ট শেয়ার করছি। এই দুটো ইনসিডেন্টই গতকালের, আজ 5ই ডিসেম্বর, অর্থাৎ আমি যে ইনসিডেন্ট দুটো শেয়ার করতে যাচ্ছি আমার সাইয়ের, সেই দুটোই 4th ডিসেম্বর 2025-এর। গতকাল সকালে খর্দা থেকে এক মহিলার কল এলো। তিনি একটু নিডি ফ্যামিলি থেকে বিলং করেন। তিনি বাচ্চাদের দেখাশোনা করে জীবনযাপন করেন। তার স্বামী যখন যেরকম কাজ পায় সেরকম কাজ করে, হয়তো ফ্যাক্টরিতে লেবারের কাজও করে থাকেন। দিদিটি আমাকে জানিয়েছিল যে তার স্বামী সংসারের দেখাশোনা করে না, সংসারে টাকা পয়সা কিছু দেয় না, আর মদ্যপান খুব করে। এটা আজ থেকে মোটামুটি 1 মাস আগের কথা, বা হয়তো পুরোপুরি 1 মাস হয়েও সারেনি। গতকাল দিদিটি আমাকে কল করে বলল যে ওর স্বামী এখন মদ্যপান অনেকটাই ছেড়ে দিয়েছে, আর বাড়িতে এখন অশান্তি একেবারেই করে না, সব কথা শোনে, খুব ভালোভাবে থাকে। আর দিদি সাইয়ের নিত্য সেবা করে থাকেন যতটুকুই তার সামর্থ্য তাই দিয়ে। আর ওনার স্বামীও এখন ঘরে প্রত্যেক মাসে মানে মাসের খরচ দিচ্ছে, ভালোভাবেই ঘরে টাকা পয়সা দিচ্ছে। দিদি খুব খুশি, ভীষণ খুশি। কাল দিদি সেই জন্য সেটা আমার সাথে শেয়ার করেছে, কারণ প্রবলেমটাও যখন বলেছিল, প্রবলেমটা অনেক বছরের পুরনো, ওর অনেক বছর ধরে এগুলো চলে আসছিল, কিন্তু লেস দ্যান আ মান্থ আমার সাইয়ের কৃপাতে দিদির বাড়িতে সুখ, স্বাচ্ছন্দ্য, সচ্ছলতা, সমৃদ্ধি সবটাই হয়তো ফিরে এসেছে। আর কি চাইতে পারি আমরা আমাদের সাইয়ের কাছে? সাই এভাবেই আমাদের সবাইকে ধরে রেখেছেন, ইন ফিউচারও আমাদেরকে এভাবেই সাই সাপোর্ট করবেন। এটা হলো একটা ঘটনা গতকাল সকালের। আর গতকাল রাতে যেটা হলো, আমি গতকাল দুপুরে ঘরের কাজ করছি। আমার পার্টিকুলার একটা ফ্যামিলিকে 2000 থেকে 3000 টাকা পাঠানোর খুব ইচ্ছে করছে, কারণ তাদের এখন এক্সপেন্সটা একটু বেড়ে গেছে কোনো কারণে। আমি তাদেরকে খুব ভালোভাবে চিনি। আমার মনে হলো তাদেরকে যদি আমি 2000 থেকে 3000 টাকা দিতে পারতাম, আমি কোথাও না কোথাও একটু স্যাটিসফাইড হতাম। এবার আমি হোম মেকার, এবার আমাকে আমার স্বামীর কাছে টাকা চেয়ে তারপরেই দিতে হবে, সেটা আমার একদম ইচ্ছে করছিল না। যে ওর কাছে চাইবো, দিয়ে তো দেবে, কিন্তু ওর কাছে চেয়ে টাকা দিতে আমার একদম ইচ্ছা করছিল না। সুতরাং সাইকে বললাম যে সাই, কাশ এরকম হতো, আমি 2000 থেকে 3000 টাকা ওদেরকে দিতে পারতাম। আমার আপদে বিপদে ওরা সব সময় আমাকে কত হেল্প করে। এখন ওদের আমি তো আর কিছুই করতে পারছি না, অতটুকু যদি অন্তত করতে পারতাম। একজন হোম মেকারের কাছে 2000-3000 টাকার ভ্যালিউ অনেক বেশি। কার কি মনে হচ্ছে আমার সেটা ম্যাটার করে না, আমার কাছে 2000-3000 টাকার ভ্যালিউ অনেক বেশি। সাইয়ের সাথে আমার একটা রীতিমতো কনভারসেশন হয় বাড়ির লোক হিসাবে। ঘরের কাজ করতে করতে দুপুরবেলা কিন্তু আমি সাইকে এই কথাটা বলেছি। এবার রাতের বেলা যাদেরকে আমি টাকা দেব মনে করেছিলাম, সেখান থেকে বাড়ির ভাইটি আমাকে কল করে বলছে যে দিদি, একজন দিদি আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে 2000 টাকা, বলেছে তোমাকে দিয়ে দেওয়ার জন্য। আমি তো মনে করলাম তুমি কাউকে বলেছো নাকি দিদি আমাদেরকে দেওয়ার জন্য, আমার অ্যাকাউন্টে দেওয়ার জন্য। আমি বললাম না ভাই, আমি তো জানতামও না যে কেউ এরকম টাকা পাঠাবে বা কিছু করবে। তো ভালো হয়েছে, আমি তো আজকে দুপুরবেলা সাইয়ের কাছেই প্রার্থনা করছিলাম। তো ঠিক আছে, সাই যখন ডাইরেক্ট তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন, এটা সাইয়ের ইচ্ছাতেই হয়েছে, আর সাইয়ের এটা আশীর্বাদ, এর থেকে বড় আর কিছুই হতে পারে না। এটা আমাকে আর আলাদা করে দিও না, তুমি যিনি দিয়েছেন তাকে বলে দেবে যে হ্যাঁ তুমি দিদিকে দিয়ে দিয়েছো, দিদি পেয়ে গেছে। আর এটা তুমি রাখো, এটা সাই তোমাকে দিলেন, কারণ সাই আমার মনের কথা জেনে এই কাজটা করেছেন। আর এই যে 2000 টাকাটা ভাই কালকে পেয়েছে, এটার ব্যবস্থা সেপ্টেম্বরে দশমীর দিন সাই করেছিলেন। আমি সাইয়ের একটা কাজ করেছিলাম কারোর জন্য, সেখান থেকে আমার অল্প অল্প করে 5000 টাকা পাওয়ার ছিল। প্রথমবার 1000 টাকা পেয়েছি, দ্বিতীয়বার 2000 টাকা পেয়েছি। এবার বাকি 2000 টাকাটা এই মাসে যে পাবো আমি ভাবতেও পারিনি, কারণ গত মাসে আমি 2000 টাকাটা কিন্তু পাইনি। তাই আমি আশা ছেড়েই দিয়েছিলাম যে এরকমভাবে টাকাটা পাবো। আর টাকাটা যে ভাইয়ের অ্যাকাউন্টে যাবে, পার্টিকুলার ওই ভাইয়ের অ্যাকাউন্টে, সেটাও আমি ভাবিনি। আর আমাকে বলে কয়ে কেউ টাকা পাঠায়নি, ডাইরেক্ট পাঠিয়েছে। সুতরাং সবটাই সাইয়ের নিজের ইচ্ছাতে হয়েছে। আর আমি সাইয়ের কাছে কৃতজ্ঞ যে সাই এভাবে সবসময় আমাদের সাথে থাকেন,
মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ করেন। সবচেয়ে বড় কথা, আমরা যখন অন্যের ভালোর জন্য কিছু ভাবি তখন আমাদের নিজেদের ভালো হয়। সাই তো দেখতে পাচ্ছেন যে আমরা কতটা সততার সাথে চলছি, কতটা বিনয়ের সাথে চলছি, কতটা মর্যাদার সাথে চলছি, আর কতটা তার প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস রেখে চলছি। সেই হিসাবেই কিন্তু সবটা হয়। আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমার সাইয়ের কাছে। সাই ছাড়া আমার জীবনের একটা মুহূর্তও চলতে পারে না। আমার সবটা জুড়ে আমার সাই। আমার সাথে যারা জড়িয়ে আছে, কাছে দূরে যেখানেই হোক, যাদেরকে কখনো দেখিনি, তারাও যেভাবে সাইয়ের সাথে জড়িয়ে আছে, আমার সাথে জড়িয়ে আছে, আমি সব কিছুর জন্য সাইয়ের কাছে কৃতজ্ঞ। অতি বিনয়ের সাথে আমি এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। কারোর যদি আমার কোনো কথায় খারাপ লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী। আর সবার ভালো চেয়ে, মঙ্গল চেয়ে, সমাজের উন্নতি চেয়ে, সার্বিক উন্নতি চেয়ে আমি বিদায় নিচ্ছি। ওম নমো ভগবতে সাইনাথায়। সবাই ভালো থেকো।